সূচনা, সূচনা, হ্যাঁ, কি হয়েছে বলো? টাকা দে তো, টাকা দে। টাকা টাকা কই পাবো? আরে তাড়াতাড়ি টাকা দে। বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই, যে তোমার গাছ হয়ে বলতেছি। তোর কাছে টাকা আছে আমি জানি, তুই টাকা দে। কোথায় দিয়ে দিবি আমি জানি না। টাকা থাকলে কেন তোমাকে দিব না? সত্যি আমার কাছে টাকা নাই। তোর চুরি আছে, এই আরে, চুরিটা আমাকে দে। কি করতেছো তুমি? চুরিটা দে আগে, দে চুরিটা দে। আরে, এটাও দে, এটাও দে। আরে আমার হাত তো ফাঁকা থাকবে। আরে এর চাইতে অনেক মোটা তার বানিয়ে দেবো তোকে। আরে, আরে তুমি চুরি নিয়ে কি করবা? 2 ঘন্টার জন্য খালি নিচ্ছি, এর চাইতে ডবল বানাই দেবো। কিন্তু তুমি চুরিটা করবাটা কি? এটা তুই বুঝবি না, 2 ঘন্টার জন্য দে। আরে শোনো, আল্লাহ জানে কই গেল বলা যেটা খুলে নিয়ে। হ্যাঁ, এর তো মতি গতি কিছুই বুঝতে পারি না, কোথায় যাই কি করে কিচ্ছুই তো বলে না। আল্লাহ পাক সেই জানে, আজকে আগে আসুক তারপর। সূচনা, সূচনা, আরে হ্যাঁ, আসতেছি। এই যে তোর বালালে, এই যে বালালে, এই যে এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটাও রাখ। আরো 1 লাখ টাকা পাবো, সেটাও সন্ধ্যার পরে দিয়ে যাবে। কিন্তু বুঝলাম না। আর তোর কি লাগে তুই শুধু আমাকে বলবি। বড় বড় ইলিশ মাছ, তারপরে আরো যা কিছু লাগে সবকিছু আজকে এনে দিব তোকে। আচ্ছা, এখানে আসো তো। এখানে বসো, এখানে বসো। বল। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? হ্যাঁ, তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই, তুমি সঠিক উত্তর দিবে তো? হ্যাঁ, এই দেখো, 2 ঘন্টা আগে তুমি এই বালাজোড়া নিয়ে গেলা, বললা প্রয়োজনে আরো মোটা বালা বানাই দিবে। হ্যাঁ। আবার এসে আমাকে এতগুলো টাকাও দিচ্ছ, আবার বলছো তুমি আরো টাকা পাবা। কিন্তু আজ পর্যন্ত আমি এইটা বুঝি না, তুমি তো সারাদিন ঘোরাফেরাই করো, তুমি কি এমন কাজ করো যেখান থেকে তুমি এত এত টাকা পাও? আর তাছাড়া মানুষ কোনো কাজ করলে তো বড় হাতের বালা খুলে নিয়ে যায় না। আরে জুয়া খেলে পাইছি, জুয়া খেলে এই পাইছি, আরো 1 লক্ষ টাকা একটু পরে দিয়ে যাবে। ও আচ্ছা, তার মানে তোমার জুয়া খেলার টাকা ছিল না জন্য তুমি এই চুরি জোড়া নিয়ে গেছিলা? হ্যাঁ, নিয়ে গেছিলাম, তাই কি হয়েছে? আর সেই জুয়ার টাকা দিয়ে তুমি কি করবা? জুয়ার টাকা দিয়ে তোমার যত স্বপ্ন আছে সব আমি পূরণ করে দিব। আচ্ছা, আমরা তো মুসলিম নাকি? হ্যাঁ, মুসলিম। তুমি কি এটা জানো না যে জুয়া হারাম? জুয়া খেলা তো সরাসরি হারাম। এই জুয়া খেলে হাজার হাজার মানুষের পরিবার একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। সবাই খেলতেছে, আমিও খেলতেছি, সমস্যা কি তাতে? হ্যাঁ, আচ্ছা, আমাদের দিনকাল ভালো যাবে, এটাই তো ভালো। আমি একটা কথা বলি, সবার সাথে তো তোমার সাথ নেই। যার যার কবরে শেষে যাবে, তুমি তো আর সবার কবরে যাবে না। আমি বলি কি, হ্যাঁ, তুমি হয়তো জুয়া খেলে অনেক টাকা ইনকাম করবা, কিন্তু সেই ইনকামের টাকা তো হারাম টাকা, আর সেই টাকা দিয়ে যদি আমরা খাবার খাই, সেটা কি হচ্ছে? হারাম খাওয়া হচ্ছে। আর হারাম খেয়ে কেউ যদি সৃষ্টিকর্তার দরবারে হাত তোলে, তাহলে আমি যতটুকু শুনেছি সেই ইবাদত নাকি কবুল হয় না। একটা কথা বলো তো, এই ভালো ভালো খেয়ে যদি আমাদের ইবাদতে কবুল না হয়, তাহলে কি হবে এত ভালো মন্দ খেয়ে? তার চেয়ে বলি কি, এই পৃথিবীতে হাজার হাজার মানুষ কর্ম করতেছে, আল্লাহ তো তোমার হাত পা সবই ঠিক দিচ্ছে, তুমি তো চাইলে কর্ম করতে পারো নাকি? কি হলো, কথা কেন বলছো না? দেখো, আমি বলি কি, আমাদের এসব টাকা আর লাগবে না। আজকে থেকে প্রয়োজনে তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, আমরা প্রয়োজনে মাছ মাংস পরিবর্তে ভর্তা ভাত খাবো, তাও ভালো। তবুও আমি না এই হারাম খাবার খেতে চাই না। আরে কি বলো তুমি, কিছু তো বলো। আসলে তুমি ঠিকই কথা বলছো। এরপরের থেকে আমি হারাম কাজ করব না, হারাম খাবার খাবো না। ভালো কাজ করে যদি 2 টাকাও ইনকাম করি, ওইটাই আমি তোমার জন্য যাই হোক যতটুকুন পারি আমি নিয়ে আসার চেষ্টা করব। সত্যি আমি খুব খুশি হয়েছি। আমাদের চাই না এত টাকা পয়সা। এই যে বর্তমান যুগে দেখা যায় মানুষ একজনের হক মেরে আর একজন পেট ভরায়, এগুলো তো আমাদের দরকার নেই। তার চেয়ে বলি কি, আমরা যখন হারাম পথ ইনকাম বাদ দিব, আমরা দুমুঠো ভাত খেয়ে না অনেক শান্তিতে থাকবো। এই দেখো, কথা বলতে বলতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আজান দিবি, ইফতারি করতে হবে না? হ্যাঁ, তাতে উঠো, চল। চলো।